গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও। চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে কিছু জানাবো বলে। নতুন চারা গাছ অনেক সময় সারা বছরই মানুষ একটা দুটো করে কিনতে থাকে, কিন্তু কিছু কিছু আইডি নিয়ে সংশয় থেকে যায় যে এই গাছটা নতুন এসছে, আদৌ কি সেই যে রকম বলছে সেরকম ফুল পাওয়া যাবে না একটু আলাদা রকম পাওয়া যাবে। কারণ নতুন আইডি যখনই বাজারে আসে তখনই মানুষ তো কেনার চেষ্টা করে। যারা পুরনো বাগানি তারা সবসময় নতুন আইডির পেছনে থাকে, যে যখন কোনো নতুন আইডি আসে সেটা সেই জিনিসটাই কেনার চেষ্টা করে। এবং অনেক নার্সারি থেকে তো কেনে এবং আমার কাছেও কেনে, কিন্তু আমি নিজে ভয় পাই যে নতুন আইডি গুলো নিয়ে আসছি, তো সেই সব আইডি গুলোতে ফুল আসবে কিনা। তো সেই সব কিছু কিছু আইডি আমি নিজে রেখে দিই নিজের কাছে। তারপরে ওটা যখন ফুল আসে, তারপর সেগুলোতে যখন ফুল আসে দেখে একদম 100% শিওর হয়ে যায়, তখন সেটা সেল করার চেষ্টা করি। প্রতিনিয়ত এত নতুন নতুন আইডি বাজারে আসছে এবং আপনাদের হাতে তুলে দিতে পারছি, এটা নিয়ে আমি তো খুব খুশি। এবং প্রচুর মানুষের ফিডব্যাকও খুব ভালো, এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষ আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন এবং গাছ নিচ্ছেন। কিছু গাছ কোরিয়ারও শুরু করেছি, ডিসি কোরিয়ারে পাঠানোর চেষ্টা করছি এবং ফল ভালোই। আগামী দিন আরো এগিয়ে যাব এই নিয়ে। আগামী দিন যাতে আরো বেশি পরিমাণ গাছ নিয়ে আরো যাতে এগিয়ে যেতে পারি, তাই আপনাদের ভালোবাসা একান্ত কামনা করছি। এবং যারা আমাদের আশপাশে প্রচুর মানুষ আছে যারা আমাকে খুব ভালোবাসেন এবং তারা আসেন এবং তারা কি করে বিভিন্ন জায়গায় আমার প্রচার তো করছেই এবং বলছে যে মুর্শিদাবাদে যদি কোনো গাছ নিতে চান বাগান বিলাসে মাসুদের কাছ থেকে গিয়ে নেন। আমি গাছ নিয়েছি, ভালো গাছ পেয়েছি, আপনারাও গিয়ে নিয়ে আসুন। আজকে ভিডিও করার মূল লক্ষ্যই হচ্ছে এই সময় শীতকাল, ভালোই শীত, প্রত্যেকটা গাছে কারো কারো আমার তো কিছু কিছু গাছে ফুল শেষ হয়ে গেল এবং আবার নতুন করে ফুল আসবে। তো আপনাদেরকে আমার বাগানের এক সাইড আজকে দেখাবো লাস্টে। আর একটা জিনিস লক্ষ্য করছি যে এই সময় চারা চারা গাছে বিভিন্ন ফুল এসেছে, তো আপনারা ফুল দেখে দেখে গাছ কিনতে পারেন। এটাই একটা সঠিক সময় যেটা আপনি ফুল দেখে চারা গাছ কিনতে পারবেন। অন্য সময় কি হয় যে কিছু কিছু কলম, গুটি কলম কিংবা গ্রাফটিং এর গাছ দেখে আপনারা কিনে নেন, কিন্তু ফুল আসতে অনেক দেরি হয়। কিন্তু এই সময় এমন কোনো গাছ নেই, বেশিরভাগ, মানে সব গাছে যে ফুল আসবে তার কোনো মানে নেই, মানে টাইম নিবে, কিন্তু বেশিরভাগ গাছেই ফুল চলে এসছে আমার চারা গাছ যেগুলো রাখা আছে। অনেক সময় কি হয়, অনেক অনেক চারা আসে কিন্তু সব চারা তো একসঙ্গে বিক্রি হয় না, কিছু কিছু চারা আমার কাছে থেকে যায়। সেই সব চারাতে ফুল এসছে, আপনাদেরকে সেটা দেখাবো আজ। তো চলুন সেই সব গাছগুলোকে দেখাবো যেসব গাছগুলোতে এখন ফুল চলে এসেছে। তো সব থেকে আগে বেশি সংশয়ের মধ্যে ছিলাম, নতুন আইডি এসছে আপনারা দেখিয়েছেন যে থিমা ইয়েলো। থিমা ইয়েলোর ফুল গাছ তো আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু আমি ফুলটা নিয়ে একটু সংশয়ের মধ্যে ছিলাম। কারণ গাছটা যখন চারা গাছ যখন এসেছিল আমার কাছে, তখন কি হয়েছিল যে ছোট্ট দুই একটা কুড়ি এসেছিল। আমি ভাবছিলাম যে এটা থিমা পিচ নাকি। তো থিমা পিচ আপনাদেরকে দেখাচ্ছি, পাশাপাশি দুটো গাছ। আমার থিমা পিচ গাছটা তো দেখেছেন বেশ বড় হয়ে গেছে, এই যে ফুলটা দেখুন। থিমা পিচ আরো ব্রাইট আসবে, আরো উজ্জ্বল হবে। আর এইটা হচ্ছে থেমা ইয়েলো, পাশাপাশি দেখে বুঝতে পারছেন এবার কতটা। প্রথমে একটু সংশয় মনে হচ্ছিল, তো থিমা ইয়েলো নিয়ে আর কোনো সংশয় নাই, আপনাদেরকে দিতে পারবো। কারণ দু তিনজন আমার অলরেডি কাস্টমার আছে, কিন্তু আমি তাদেরকে দিইনি। আমি বলেছি আমি একটু কনফিউশনের মধ্যে আছি, কনফিউশনটা দূর হলেই আপনাদেরকে গাছ দিব। তো থিমা পিচ তো দেখেছেন, থিমা রেডও চলে এসেছে, থিমা ইয়েলো, আরো থিমার কি কি আসছে শুধু অপেক্ষায় থাকবো। থিমা গ্রুপের অল গাছ আমার ছাদে তো থাকবেই, এবং আপনাদেরকেও রোপণ করার জন্য বলবো। আরো একটা চারা আপনাদেরকে দেখাই, দেখুন, চিনতে পারছেন নিশ্চয়ই ফুল দেখে, ক্রিস্টিনা। ফুল এসে গেছে দেখুন, এইটুকু একটা চারা, ছোট্ট একটা গাছ, তার যে কটা ব্রাঞ্চ আছে ছোট ছোট জায়গাতেও ফুল চলে আসছে। তাহলে এইগুলোকে তাহলে এই সব গাছ আপনারা যদি বড় পটে, মানে এটা যেরকম আছে 4 ইঞ্চি পট, এটা 6 ইঞ্চি পটে যদি লাগান, এটা যদি 6 ইঞ্চি পটে রোপণ করা হয়, অল্প দিনের মধ্যে প্রচুর ব্রাঞ্চ আসবে। কারণ এগুলো ছোট পটে আছে বলে গাছটা হয়তো অতটা গ্রোথ পাচ্ছে না। কিন্তু এটা যখনই একটু পট চেঞ্জ হবে, কিংবা এই পটেও থাকবে এখন অসুবিধা নেই, তো তখন এর রূপ আলাদা হয়ে যাবে। আমার ক্রিস্টিনা গাছ আপনাদেরকে দেখাবো। আমি একটু কাটাই ছাঁটাই করিনি, 1 বছর হলো গাছটা লতানো টাইপের হয়েছে, কিন্তু প্রত্যেকটা ডালে ফুল আপনাদেরকে দেখাবো। তো দেখুন, ফুল দেখে দেখে গাছ কিনুন এই সময়। শীতকাল খুবই একটা সুন্দর সময়, ফুল দেখে দেখে কেনারই সময়।
এখানে দুটো গাছ একসঙ্গে দেখাই, ভিডিও লং হয়ে যাবে না তো। এটা হচ্ছে অরেঞ্জ কিং, ফুল চলেছে দেখুন, অরেঞ্জ কালারের যারা ফুল ভালোবাসেন। আর এটা হচ্ছে চেরি ব্লসম, এতেও ফুল চলে এসেছে। তো দেখুন, এইসব গাছ আপনারা মন জুড়িয়ে যাবে দেখে দেখে কিনতে। কিন্তু একটা কথা বলবো, যারা কোরিয়ারে গাছ নিচ্ছেন তাদেরকে আমি এই ফুল সমেত গাছ পাঠানো অসুবিধা, সব ফুলই ঝরে যাবে। কারণ বাগানবিলাস রোদে থাকতে খুব পছন্দ করে, যখনই ছায়া শেড কিংবা প্যাকেটিং কিছু করা যাবে তখন তার ফুল ঝরে যায়। তা আপনারা আসুন, যারা কাছাকাছি আছে দেখে নিয়ে যান। অর্জুনা গাছ দেখেছেন? বিভিন্ন নার্সারিতে আপনাদেরকে তো গাছ দেখেন নেন, আমার কাছে দেখুন অর্জুনা গাছটা, কি বড় অর্জুনা গাছ। আমি এগুলোকে, চারা আছে তো, অনেক সময় কি হয় এগুলোকে কেটে দিলে একটু ঝোপালো হয়, কিন্তু আমি এগুলোকে কাটি না, বড় পটে যতদিন না করব কাটবো না। এ দেখো, আর মাথায় ফুল, যে ডালটাই বেড়েছে সেই ডালেই ফুল। এই যে, এইসব গাছ দেখে কিনো, দেখুন কিভাবে ফুল এসছে দেখুন। অর্জুনা, অর্জুনা ক্রিস্টিনার একটু কাছাকাছি রং হলো একটু আলাদা। অর্জুনা হচ্ছে হলুদের মধ্যে একটু লাল, আর ক্রিস্টিনা হচ্ছে মোজাইক টাইপের ফুল, মানে ছোপ ছোপ, মানে ফুলটাই ভেরিগেটেড, খুব ভালো লাগে। সুইট হার্ট, ফুলের প্যাটেলটা একদম অন্যরকম। এই ডালটা 1 2 3 4টা ব্রাঞ্চ, এই ডালটা বড় হয়েছে, ফুল চলে এসছে, এবং যত গাছটা বাড়ছে ফুল হতে হতে যাবে, এবং আরো ব্রাঞ্চ আছে দেখুন। আজকে এই আইডিটা লাস্ট দেখাচ্ছি, ফুল হওয়া আইডি দেখুন। ফুল দেখে অনেকে চিনে ফেলেছেন, দেখুন আইডিটা কতটুকু প্যাকেটে লাগানো আছে। আইডি হচ্ছে মহারানী, মহারানীতেও ফুল দেখুন। অনেক সময় কি হয়, ভয় পায় মানুষ কিনতে, মহারানীর সঠিক কালার আসবে তো। দেখুন কেবল শুরু হয়েছে সবেমাত্র, এ যখন ভরপুর ফুলটা যখন ফুটে যাবে, কালার এখনই চলে এসেছে, কি পরিমাণ সুন্দর লাগবে ফুলটাকে দেখুন। আইডি দেখিয়ে শেষ করতে পারবো না, তাও যেসব আইডি গুলোতে একটু কনফিউশন থেকে যায় সেসব আইডি গুলো দেখাচ্ছি। এইটা দেখুন, আদান্না, যতগুলো ডাল আছে আদান্নার, ব্রাঞ্চ আছে সবগুলোতেই এই গাছটাতে ফুল এসছে। এটা আমার নিজস্ব গাছ, দেখুন চারা গাছ এবারই সংগ্রহ করেছি, অনেকের কাছে তো অনেক পুরনো পুরনো হয়ে গেছে। দেখুন ফুল দেখুন, আদান্নায় ফুল চলে এসেছে। তাহলে ছোট ছোট গাছে দেখছেন কি পরিমাণ ফুল এসছে আমার কাছে, প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে ফুল এসছে। তাহলে ভয়ের আর কিছু নেই, আমিও অনেকটা নিশ্চিন্ত হয়ে গেছি গাছ সম্বন্ধে, যে আর ভয় করলে হবে না, একদম সর্বশক্তি দিয়ে কাজ করতে হবে। প্রত্যেকটা নার্সারি কিংবা আমার কাছে বলুন, আমিও তো বিভিন্ন নার্সারি থেকেই গাছ কিনি, তো ভুল মানুষ মাত্রই হতে পারে, হয়তো কোনো 99% ভুল হবে না, কিন্তু 1% ভুল থেকে যায়। তার সত্ত্বেও আপনাদেরকে কোনো আইডি আমার কাছ থেকে নেওয়ার পরে যদি মিস্টেক হয়ে যায় তো আপনি আমাদেরকে বলবেন, অবশ্যই আমি চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করব। তো চলুন গাছ কিনুন, গাছ নিয়ে ভালো থাকুন, এবং আমার সঙ্গে যোগাযোগ করছেন করুন। আপনারা বাড়ি আসুন, গাছ দেখে নিয়ে যান। আপনাদেরকে বারবার দুটো ঠিকানা বলে দিয়েছি, সকালবেলায় যদি আপনি 8টা 9টার মধ্যে আসতে পারেন তাহলে বাড়িতেই পাবেন। অনেকেই গাছ দেখে ভিডিও করে দেখিয়ে দিই গাছ, সেই গাছ ওনারা অর্ডার করেন, পেমেন্ট করেন, আমি প্যাক করে দোকানে নিয়ে চলে যাই, দোকান থেকে অনেকে কালেক্ট করেন। তো এইভাবেই চলুক, চলতে থাকুক, ভালো লাগছে। আপনারাও আসুন সকলে। আর কোরিয়ারের ব্যবস্থাটা আজ সোমবার, আজ থেকে চেষ্টা করছি প্রত্যেককে যোগাযোগ করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন, প্রথমেই বলেছি আমার ছাদ বাগানের এক সাইড আপনাদেরকে দেখাবো কি পরিমাণ ফুল এসছে। প্রথমে ক্যামেরাটা ফেললাম ফ্ল্যাশের উপর, ফ্ল্যাশ সদ্য মাত্র কিছুদিন হলো পুরো গাছ ফুল শেষ হয়েছিল, আবার ফুল চলে এসেছে 20 25 দিনের মধ্যে। পাশেই দেখুন শুভ্রা, একবার ফুল হয়ে গেছে, ছেটে দিয়েছিলাম হালকা করে, প্রচুর ব্রাঞ্চ এসছে, আর পুরোনো ব্রাঞ্চে দেখুন ফুল কিভাবে এসছে। আর মাল্টি গ্রাফটেড গাছ, পার্পেল স্টারের ফুল শেষ হয়ে গেছে, হাইডিলাটে ফুল এসেছে, আর এখানে এটা হচ্ছে টাইগার ব্রুনুই, এতেও ফুল এসছে। এই সময়টা পুরো ছাদময় ফুল। মোনালিসা ইয়েলো, ছোট্ট একটা চারায় কি পরিমাণ ফুল, 21 জুয়েল পিচ কালার। আর দূরের কর্নারে তো দেখছেন ফরমোসা,
আর এই ধারে তো ফুলের ঝলকানিতে আলো হয়ে আছে। এভাবে গাছ করুন, ভালো থাকবেন, ভালো লাগবে। গাছের সঙ্গে থাকুন, প্রতিনিয়ত গাছের যত্ন নিন। গাছের জল প্রতিদিন এখন দেওয়া দরকার নেই, প্রয়োজন মতো দিন। যেসব গাছে ফুল আছে কোনো কিছু করার দরকার নাই, যেসব গাছে ফুল এখন পর্যন্ত আসেনি 0050 স্প্রে করুন। সিঙ্গেল সুপার ফসফেটও একটু দিতে পারেন, খুব ভালো কাজ দেয়। এইভাবে গাছ করুন, গাছের সঙ্গে থাকুন। চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার চ্যানেলের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন।